বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা যখন কোথাও বাইরে যাই বা কোথাও ঘুরতে যাই, আমরা অন্যান্য জিনিসের সাথে সকলেই কিন্তু আমরা আমাদের যে ক্রিম, ফেস ওয়াশ অনেকেই আমরা ব্যাগের মধ্যে নিয়ে যাই। তবে দেখবেন অনেক সময় কি হয়, ব্যাগে রাখার কারণে, ব্যাগের মধ্যে চাপ লাগার কারণে হোক কিংবা অন্যান্য কোনো কারণবশত কিংবা ফেস ওয়াশ আমরা নিয়ে যাই, তার ঢাকনাটা যদি কোনোভাবেই খুলে যায়, তখন ফেস ওয়াশ বা ক্রিম কিন্তু আমাদের অনেকটাই নষ্ট হয়ে যায়। তাছাড়াও ব্যাগের মধ্যে পড়েও যায়। আর যদি অন্যান্য কোনো জিনিস থাকে, সেটাও কিন্তু আমাদের নোংরা হয়ে যায়। তবে আপনারা যদি কোনো ফেস ওয়াশ বা ক্রিম বাইরে কোথাও নিয়ে যান ব্যাগের মধ্যে, তখন এমন কিভাবে নিয়ে যাবেন যাতে করে ক্রিমের ঢাকনাটা খুলেও যাবে না, এমনকি আপনাদের জিনিসও নষ্ট হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা বেলুন। এই ধরনের বেলুন কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আনা থাকে, কেন কি বাচ্চারা কিন্তু এই বেলুন নিয়ে খেলতে খুবই পছন্দ করে। তো আমি এখানে একটা বেলুন নিয়ে কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি। এবার সাইডের বেলুনের টুকরোটাও কিন্তু আমি পরে ব্যবহার করব। তার আগে এই বেলুনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, যে ফেস ওয়াশ বা ক্রিম আপনারা নিয়ে যাবেন তার মুখের সাইডে এইভাবে করে বেলুনটাকে পরিয়ে নেবেন। তাহলেই দেখবেন ফেস ওয়াশ বা ক্রিমের যে মুখটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না, যতই আপনাদের ব্যাগের মধ্যে চাপ লেগে যাক না কেন। বাকি যে বেলুনের টুকরোটা রেখেছিলাম, আরও একটা যে ক্রিম রয়েছে তার মধ্যেও আমি একইভাবে এইভাবে পরিয়ে নেব। আর এইভাবে যদি বেলুন দিয়ে আটকানো যায়, তাহলে দেখবেন খুব ভালোভাবে আটকে থাকবে, কোনোভাবেই কিন্তু মুখগুলো খুলে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। হাঁড়ির মধ্যে আমরা সাধারণত অনেকেই ভাত রান্না করে থাকি। তাছাড়াও যদি কোনো কিছু সেদ্ধ করি বা রান্না করে থাকি বা দুধ গরম করে থাকি, অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়োর কারণে আমাদের কিন্তু মনে থাকে না, যার কারণে এইভাবে করে হাঁড়িটা কিন্তু পুড়ে যায়। আর এই পোড়া হাঁড়ির দাগ তুলতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়, এমনকি ঘষা মাজা করতে হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই আপনারা এই পোড়া কালির দাগটা তুলে নেবেন, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল। এখন গ্যাসটাকে অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের ডিটারজেন্ট। এবার এই তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এইভাবে করে রেখে দেব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি হাঁড়িটাকে নামিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি একটা চামচ। চামচের সাহায্যে হাঁড়িটাকে এইরকম করতে থাকবো। হাঁড়ির মধ্যে যে পোড়া দাগগুলো রয়েছে সেগুলো দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু যে পোড়া অংশগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে। এবার এই যে জলটা রয়েছে সেটাকে ফেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে বাকি যেটুকু রয়েছে সেটুকু কি করব, আমি একটা স্ক্রাবার নিয়েছি। যেহেতু আগেই আমি বেকিং সোডা, লবণ আর সার্ফ দিয়েছিলাম, এখানে কিন্তু আমি ভিম বার সাবান আর দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে করে হাঁড়িটাকে ঘষে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু বাকি যে পোড়া দাগটা ছিল সেটাও উঠে গেছে। এবার হাঁড়ির যে বাইরের সাইডের পোড়া দাগগুলো রয়েছে একইভাবে আমি হালকা করে ঘষে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পোড়া দাগগুলোও কিন্তু উঠে গেছে। এবার হাঁড়িটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি হাঁড়িটার মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি। তো এই জলটা দিয়ে ধোয়ার পর আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হাঁড়িটা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নিয়েছি একটা কাঁচের জার। এই ধরনের আচারের হোক কি জ্যামের জার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে।
তবে এই জারগুলো সাধারণত আমরা পরিষ্কার করে যে কোনো জিনিস কিন্তু রেখে দিই। কেন কি কাঁচের জারের মধ্যে আমরা যদি কোনো জিনিস রাখি দেখবেন অনেক দিন পর্যন্ত জিনিসটা ভালো থাকে। তবে জিনিস রাখা ছাড়াও কিন্তু এই জার দিয়ে আমরা আরও নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। তবে এই গরম জল কিন্তু অতিরিক্ত আপনারা এই জারের মধ্যে দেবেন না, না হলে কিন্তু ফেটে যেতে পারে। এবার এই জারটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন বয়স্করা থাকে, তাদের কোনো কারণ ছাড়াই দেখবেন হঠাৎ হঠাৎ পায়ের এই জয়েন্টের জায়গাগুলোর মধ্যে ব্যথা হতে দেখা যায়। আর তখন ডাক্তাররা বলে যে গরম কোনো জিনিস দিয়ে সেক দিতে। তো আমরা যদি এইভাবে করে কাঁচের বোতলটাকে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন কাঁচের বোতলটা আমাদের ব্যবহার করাও হয়ে যাবে। এমনকি অনেক সময় যখনই পায়ের মধ্যে এই ধরনের ব্যথার সৃষ্টি হবে আমরা যদি এইভাবে করে সেক দিয়ে দিই তাহলে আমাদের অনেকটাই কিন্তু আরাম লাগবে। তাছাড়াও পায়ের এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এইভাবে করে সেক দিতে পারেন। হাতের যে জয়েন্ট থাকে হাতের জয়েন্টের মধ্যেও কিন্তু এইভাবে যদি সেক দেওয়া যায় তাহলে অনেকটাই কিন্তু আরাম হবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা যখন রান্না বান্না করে থাকি অনেক সময় দেখবেন আমরা হলুদ হাত দিয়ে থাকি। তাছাড়াও অনেক সময় মাছের মধ্যে লবণ হলুদ যখন মাখিয়ে থাকি বা অন্য কিছু রান্না করার সময় দেখবেন হলুদ মাখিয়ে দিই। এর ফলে হাতের মধ্যে আমাদের কিন্তু অনেকটাই হলুদ লেগে যায়। আর এই হলুদের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষাঘষি করার পরে কিন্তু এই হলুদের দাগ যায়। যদি কোথাও বাইরে যাওয়ার থাকে তখন দেখবেন এই হলুদ লাগানো হাত নিয়ে যেতে আমাদের একদমই ভালো লাগে না। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট নিয়ে যে জায়গার মধ্যে হাতে আপনাদের হলুদ লেগে থাকবে এইভাবে করে একটু ঘষে নেবেন। আর এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কোলগেট দিয়েই খুব ভালোভাবে আপনারা হাতের মধ্যে ঘষে দেবেন যে জায়গাগুলোতে হলুদ লেগে থাকবে। তারপর নর্মাল জল দিয়ে আপনারা হাতটাকে ধুয়ে নেবেন, তাহলেই দেখবেন যে হলুদের দাগগুলো লেগে থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। খুব বেশি ঘষাঘষি কিন্তু করতে হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা দুধের পাত্র। আমরা যে পাত্রের মধ্যে দুধ গরম করে রাখি, দুধ শেষ হয়ে যাওয়ার পর দেখবেন সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা দুধ এমনকি মালাই লেগে থাকে। আর আমরা তখন সকলেই কি করি, সেই পাত্রটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এতে কি হয়, আমাদের বেশ কিছুটা দুধও নষ্ট হয়, এমনকি মালাইও কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমরা যদি সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা আটা দিয়ে তারপর আটাটাকে আমরা মেখে নিই তাহলে কি হবে, আমাদের যে দুধটা থাকে সেটা কিন্তু ফালতু নষ্ট হয়ে যাবে না, আটার মধ্যে চলে আসবে। তাছাড়াও আমরা অনেকেই দেখবেন দুধ দিয়ে আটা মেখে থাকি যাতে করে রুটিটা অনেকটাই নরম তুলতুলে হয়, এমনকি খেতেও ভালো লাগে। তো এইভাবে যদি আমরা আটা মেখে নিই তাহলে কিন্তু আমাদের দুধটাও নষ্ট হয়ে যাবে না, দুধের যে প্রোটিন থাকে সেটা কিন্তু আমাদের রুটির সাথে চলে আসবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। ভাত রান্না আমরা প্রত্যেক দিনই কম বেশি কিন্তু করে থাকি। তবে ভাত রান্না আমরা যে পাত্রের মধ্যে করি না কেন, যেটা আমরা ঢাকা দিয়ে রাখি, দেখবেন সেই ঢাকনাটা কিন্তু অনেকটাই গরম হয়ে থাকে, সেটা রান্না করার সময়ই হোক কি ভাত রান্না হয়ে যাওয়ার পরে। তবে এই গরম ঢাকনাটাকে আপনারা কিভাবে কাজে লাগিয়ে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বেশ কিছুটা রুটি বেলে নিয়েছি। তো আমরা রুটি কিন্তু প্রত্যেক দিনই বানিয়ে থাকি, তবে অনেক সময় দেখবেন আমরা যদি কোথাও বাইরে যাই সেখান থেকে আসার পর কিন্তু আমাদের আর রুটি বেলে করতে ইচ্ছা করে না, তখন আমরা কি করি, বাইরের দোকান থেকে কিনেই কিন্তু রুটি খেয়ে নিই। তাছাড়াও অনেকে দেখবেন কাজের সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকেন, তাদের কাছে সময় কিন্তু এতটাও থাকে না। তখন আপনারা কিভাবে ভাত হওয়ার সাথে সাথেই রুটি করে নেবেন, এমনকি গ্যাসের খরচটাও কমিয়ে নেবেন, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা যখন ভাত রান্না করবেন তখন কি করবেন, ভাত রান্না করার যে ঢাকনাটা থাকে তার মধ্যে এইভাবে করে রুটিটাকে দিয়ে দেবেন। কিছু সেকেন্ড রাখার পর আবারও আপনারা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে নেবেন। এইভাবে উল্টো পাল্টা করে নিলেই দেখবেন রুটিটা কিন্তু অনেকটাই সেকে নেওয়া হয়ে যাবে। বানায় তখন তাওয়ার মধ্যেই কিন্তু এইভাবে করে উল্টো পাল্টা করে সেকে নিই।
এতে কি হয়, আমাদের কিন্তু বেশ কিছুটা গ্যাস পুড়ে। আমরা যদি এইভাবে করে ভাত হওয়ার সাথে সাথে রুটিটাকে সেঁকে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই গ্যাসের খরচ কমে যাবে। তাছাড়াও দেখবেন অনেক সময় যদি আমরা কোথাও বাইরে যাই, এসে কিন্তু আমাদের কারোরই ইচ্ছা করে না রুটি করতে। যদি আপনারা রুটিটাকে আগেই সেঁকে রেখে দেন তাহলে পরে যখন আপনারা রুটি করবেন তখন কিন্তু এতটাও সময় লাগবে না, এমনকি চটজলদি হয়েও যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু 3টে রুটি একইভাবে সেঁকে নিয়েছি। তবে এই রুটিগুলো আপনারা কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা পেপারটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নেব। তারপর যে রুটিগুলোকে সেঁকে রেখেছি সেটাকে পেপারের মাঝখানে এইভাবে করে দিয়ে তারপর এইভাবে করে আমি মুড়িয়ে নেব। রুটিটাকে মাঝখানে রেখে চারিদিকে এইভাবে করে পেপারটাকে মুড়ে দিতে হবে। এরপর আপনারা চাইলে কোনো এয়ারটাইট বক্সের মধ্যেও রাখতে পারেন, আর তা না হলে আপনারা যে কোনো প্লেটের মধ্যেও রাখতে পারেন। এবার এই রুটিটাকে আপনারা কোথায় কিভাবে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে। ফ্রিজের মধ্যে রুটিটাকে আমি এইভাবে করে রেখে দেব। আপনারা রুটি এইভাবে করে 2 থেকে 3 দিন কিন্তু স্টোর করে রাখতে পারেন। আমি একদিন পর আপনাদেরকে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদিন পর আমি এই রুটিটাকে বের করে নেব। এবার এই যে পেপারের মধ্যে রেখেছি সেটাকে খুলে নেব। পেপারে রাখার একটাই কারণ, অনেক সময় দেখবেন ফ্রিজে রাখার কারণে রুটি কিন্তু ভিজে ভিজে হয়ে যায়। তো আমরা যদি পেপারে মুড়ে রেখে দিই তাহলে কিন্তু রুটিটা ভিজে যাবে না। এবার এই রুটিগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। আপনারা যদি ভাবেন এই রুটিগুলো রুটি সেঁকা দিয়ে সেঁকলে ফুলবে না, তা কিন্তু নয়। আমি এই রুটিগুলো সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি এখানে গ্যাসটা অন করে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা রুটি সেঁকা, এর মধ্যে দিয়ে দিলাম রুটিটা। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটা কতটা সুন্দর ফুলতে শুরু করেছে। সময় যদি কাজের তাড়াহুড়ো থাকে তখনও কিন্তু আপনারা এইভাবে করে আগে রুটিটা একটু সেঁকে নিতে পারেন। তবে আমি এইভাবে করে রুটি করছি বলেই যে আপনাদের করতে হবে তা কিন্তু মানে নেই। আপনাদের যদি প্রয়োজন হয় এইভাবে করে কিন্তু আপনারা আগে রুটিটা করে স্টোর করে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।